হঠাৎ করে চারপাশে শীত পড়ে গেছে। ঢাকা শহরও এর থেকে বাদ যায়নি। ঘন কুয়াশা, একদম রোদ নেই, ঠান্ডায় মনে জমে যাচ্ছি, এই অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নর্মাল তাপমাত্রার মানে ফ্রিজের মাছ না, আজকে কেনা মাছ পেয়ে আমি কেটে বেছে ধুয়ে নিলাম, সাথে কেটে নিলাম লাউ শাক এবং লাউয়ের আগা। আর কেটে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটা ঝাল মরিচ। যেহেতু বাচ্চারা খাবে, আমি আজ খুব বেশি ঝাল দিব না। আজকে আমি কষিয়ে রান্না করব না, একবারে হাতে মাখিয়েই রান্না করব। সেজন্য কড়াইতে লাউয়ের পাতা এবং আলু দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, গুঁড়া মশলাগুলো এক এক করে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য আদা রসুনের পেস্ট। সব মশলা দিয়ে ভালো করে হাতে কচলিয়ে নেব, যাতে সবজিতে মশলাগুলো ঢোকে এবং খাবারের স্বাদটা একটু ভালো হয়। মশলা দিয়েছি আমি আগেই। সবজিগুলো ভালো করে কচলিয়ে নরম করে নিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু মাখিয়ে দিয়ে দিলাম মাছগুলো সবজির সাথে ভালো করে মেখে নেব, যাতে লবণ এবং মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যায়। অনেকে এইভাবে ভাজা ভাজা করে খান, পছন্দ করেন খেতে। আমি আজকে একটু ঝোল করব, আমার বাচ্চা এই তরকারির ঝোলটা পছন্দ করে। একটু সামান্য বেশি পানি দিয়ে আমি কড়াইতে তরকারিটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম। নিজের মতো সবজিটা বা মাছটা হতে থাকবে। আমার তরকারি হয়ে গেছে, দেখুন একটু একটু ঝোল আছে। এই ঝোলটাই আমার ছেলে খেতে খুব পছন্দ করে, আর হালকা ঝাল দিয়েছি। আর আমার জন্য একটু ঝাল ঝাল ভর্তা করার আমার খুব ইচ্ছে হলো, সেজন্য শুকনা মরিচ, কাঁচা মরিচ আমি ভেজে নিলাম, সাথে ভেজে নিচ্ছি কয়েক কোয়া রসুন, এবং সেই তরকারি থেকে কয়েক পিস আলু, এক পিস মাছ এবং কিছুটা শাক নিয়ে আমি ভেজে নিলাম। এবং এইসব ভাজা তরকারি দিয়ে কাঁচা পেঁয়াজ, মরিচ ঢেলে আমি আজকে একটা ফাঁকিবাজি ভর্তা করব নিজের জন্য। বিশ্বাস করেন, খেতে খুব একটা খারাপ হয় না। তো ওদের হালকা ঝালের তরকারির সাথে আমার এই ঝাল ঝাল ভর্তাটা খেতে কিন্তু খুব মজা হবে। আমার খাবার রেডি এবং সত্যি খুব চমৎকার হয়েছে।